আজকে মুড়ি ঘন্ট করবে রুই মাছের মাথা দিয়ে। তো সব কিছু রেডি করে ফেলেছে আম্মু। এই যে মাথা হলুদ লবণ দিয়ে মাখানো, তারপরে হচ্ছে এই যে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর এখানে আছে হলুদ, তারপরে মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়া, আরও আছে হলো এই যে তেজপাতা, গরম মশলা, আর তেল তো যাবেই। ওকে লবণটা আনতে ভুলে গেছি, আমরা লবণটা আনছি। আরও লাগবে হচ্ছে এই যে মেন উপাদান মুগের ডাল। এই যে মুগের ডালটা আম্মু প্রথমে ভেজে তারপরে ভিজে রেখেছিল। তো এই যে মুগের ডাল। আর এখন দিয়ে দেবে আম্মু। এখন প্রথমে কি দিবা? মাছটা ভাজতে হালকা ভাজে নিতে। ও আচ্ছা, এখন মাথাটা ভাজতে দিয়ে দেবে আম্মু। তো এই যে এখন একটু মাথাগুলি ভেজে নেবে। মাথা না ভেজে নিলে মুগের মুগ ডালের মুড়ি ঘন্ট মজা লাগে না। আমরা অবশ্য ভেজে খাই, অনেকে হয়তো বা নাও ভেজে খেতে পারে, কিন্তু আমরা বিক্রমপুরের মানুষ, একটু সব কিছু ভেজে কাপড় রান্না করি। তো আমার আম্মুর এর আগে একটা শাকের ভিডিও দিয়েছিলাম, এটা আসলে আলহামদুলিল্লাহ আমার ভিডিও র্যাঙ্কে আসছে, সবাই খুব পছন্দ করেছে। তো আজকে এই জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো মুড়ি ঘন্টটা আমার মা কীভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন চলুন মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেল। এখন হচ্ছে আম্মু ডাল কষাবে। ডাল কষানোর পরে মাছগুলি দিয়ে দিবে। তো এই যে মাছটা একটু হালকা হালকা ভেজে নিলাম। এখন চলুন ডাল কষাবে কীভাবে সেটা দেখে নিই। তো মাছটা তো ভাজা হয়ে গেল। এখন আম্মু বসায় দিচ্ছে মুড়ি ঘন্টটা, ডালটা। তো এখন প্রথমেই তেল দিয়ে নিল। তেলটা গরম হওয়ার পরে এখন আম্মু দিয়ে দিবে পেঁয়াজ। তো এখন দিয়ে দিচ্ছে তেজপাতা, দারচিনি দিল, আর 3টা এলাচ। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা এটা একটু মনে বেশি যায় না, একটু পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুড়ি ঘন্টটা অনেক মজা হয়। আম্মু পেঁয়াজটা একটু ভেঙে ভেঙে দিচ্ছে, পুরা পেঁয়াজটা দিয়ে দিবে। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেল। পেঁয়াজটা একদম লাল লালও করে নাই, একটু নরম করলো। তো আম্মু এখন দিয়ে দিচ্ছে আদা। এখন এক এক করে আদা দিয়ে দিবে, রসুন দিচ্ছে। আদা রসুন দিয়ে একটু লাড়া দিয়ে নিল। এখন মশলাটা একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিল আম্মু। তাহলে মশলাটা আর পুড়বে না। মশলা কষানোর সময় একটু পানি দিয়ে নিলে আর মশলাটা পুড়ে না, খুব সুন্দর মিক্সিং হয়। তো এখন আম্মু দিয়ে দিচ্ছে এই যে এটা দিয়ে দিল ধনিয়া গুঁড়া। এক এক করে সব মশলা দিয়ে দেবে। এখন দিল হলুদ। এই দেখুন পরিমাণটা আসলে সব কিছু মশলার পরিমাণ হয় জিনিসের উপরে। মাছ বেশি হলে মশলা বেশি দিবেন, মাছ কম হলে মশলা কম। আলহামদুলিল্লাহ আমরা কিছু একটু করছি, পরিমাণটা ভালোই আছে। তো আম্মু এখন ভালো মতন কষিয়ে নিচ্ছে মশলা। তো যা যা দেওয়া তো দিয়ে দিল, আদা দিল, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়েছ আম্মু? জিরাটা পরে দিবে, জিরাটা পরে আম্মু দেয়। এখন কাঁচামরিচ এগুলি আছে, এগুলি পরে দিবে। এখন দিয়ে দিচ্ছে
ডাল, মুগ ডালটা দিয়ে দিল। মুগ ডালটা দিয়ে তারপরে হচ্ছে কষাবা, তাই না? আসলে তরকারি মজা হয় কষানোর উপরে, যত বেশি সময় ধরে কষাতে পারবেন ততই মজা লাগে। আর আমার আম্মুর কথা কি বলবো, উনি তো সব কিছু কষানোর উপরে রান্না করে, এই জন্য মাশাল্লাহ অনেক মজা হয়। আমার এত টাইম নাই বা আমার এত ধৈর্য নেই আসলে, তবে কাউকে খাওয়াতে গেলে তখন অনেক কষায় রান্না করি, কিন্তু রেগুলার যে রান্নাটা সেটা আমি ধবাধপ করি, এত সময় থাকে না বাচ্চা বুচ্চা নিয়ে। কিন্তু এখন যেহেতু মার বাসায়, আমার মার রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, যে আমার মা কীভাবে রান্না করে এত সুন্দর করে কষিয়ে কষে, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওনার ধৈর্য আছে আলহামদুলিল্লাহ, আমার এত ধৈর্য নাই। তো এই দেখুন আমি খুব সুন্দর করে ডালটা কষিয়ে নিচ্ছে। তো ওই যে ডাল কষানো হয়ে গেল, এখন হচ্ছে আম্মু মাছগুলি দিয়ে নিচ্ছে। মুড়িঘণ্ট তো সবাই রান্না করতে পারেন, কম বেশি জানি আমরা। তারপরেও আমার মা যেহেতু প্রতিদিন কিছু না কিছু আমার জন্য মজার জিনিস রান্না করে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটা করা। তারপরেও অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি কলমি শাকের ভিডিওটা দেওয়ার পরে ওটা অনেক আপু পছন্দ করেছেন। একজন আপু আছে, ওনার চ্যানেল আমি সবসময় দেখি, তো ওই আপু দেখেছেন ওনার আম্মা এখন অনেক অসুস্থ, মানে উনি এখন রান্না সেরকম করতে পারে না। তো আমার আম্মুর রান্না দেখে উনি ওনার আম্মাকে অনেক মিস করছে। তো আপু যদি কাছে থাকতো তাহলে ঠিকই আমি আমার মার হাতের রান্না ওনাকে পাঠিয়ে দিতাম। তো যাই হোক, আপনারা যে আমার আম্মুর রান্নাটা পছন্দ করেন এটাই মানে অনেক ধন্যবাদ আপনাদের। তো এই দেখুন মুড়িঘণ্টটা, মাছটা আর কি ডাল দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছে আম্মু। এটা আসলে এতক্ষণ করা যাবে না, কিন্তু আমার মা অনেকক্ষণ ধরে কষাবে, তো কষানটা হোক তারপর ফিরে আসছি। তো ওই যে এখন ভালো মতন কষানো হয়ে গেল, তো এখন আম্মু পানি দিচ্ছে। পানির পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হয়। তো পানিটা দেখুন, পানিটা বুঝিয়ে দিতে হবে, অনেক দেওয়া যাবে না আবার কম দেওয়া যাবে না। মোট কথা ডালটা একটু সিদ্ধ হওয়ার মতো আম্মু। তো এই যে দেখুন মাশাল্লাহ কালারটাও কী সুন্দর হয়েছে। এটা তো এখনও হয় নাই, এটা রান্না করতে করতে পর তেল উঠবে, পরে শেষে ধনেপাতা কাঁচামরিচ দেওয়া হবে, জিরা গুঁড়া দেওয়া হবে। এই গরমের মধ্যে আসলে আমার মা খুব কষ্ট করে রান্নাগুলি করে। প্লিজ আমার জন্য না হলেও আমার মার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আম্মু সবাইকে একটু বলো আমার চ্যানেলটা একটু সাপোর্ট করার জন্য। তো আসলে আম্মু ভিডিওতে আসতে চায় না, কিন্তু আমি অনেক জোর করে নিয়ে আসি যে আসো একটু দেখাও তোমার হাতের রান্না। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার মার হাতের রান্না আপনাদের দেখাবো, কিন্তু সময় স্বল্পতার জন্য পাচ্ছিলাম না। তো এখন যেহেতু মার বাসায়, তো মার প্রতিদিনে কিছু না কিছু রান্না আপনাদের শেয়ার করি। আর এর মধ্যে আমি তো আপনাদের বলেছি আমার একটা ফ্রোজেন ফুডের বিজনেস আছে। তো আমাদের অনেকগুলি ভর্তার অর্ডার আসছে, তো আমার মা ওই ভর্তাগুলি করবে, যেদিন করবে সেদিন ভিডিও আপনাদের অবশ্যই দিব। আর আপনারা যদি আমার এই চ্যানেলের মাধ্যমে কেউ কোনো ফ্রোজেন খাবার নিতে চান, তাহলে আমি নাম্বার দিয়ে দিব, আপনার ওই নাম্বারে কন্ট্যাক্ট করে। আমি এখন আছি কেরানীগঞ্জ বসুন্ধরা। এই বসুন্ধরা যদি কেউ ওই ভিডিওটা দেখেন আর ফ্রোজেন খাবার নিতে চান, সমুচা, সিঙ্গারা, রোল, পরোটা, রুটি, মোমো, ফ্রেঞ্চ ফ্রাই, অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি সেল করি বাসায় বসে বসেই। তো আপনারা যদি এই এলাকার মধ্যে কেউ ওই ভিডিওটা দেখেন এবং নিতে চান, তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওইটার মধ্যে যোগাযোগ করলে আমি আপনাদের খাবার পৌঁছিয়ে দিব। আর আমার ফেসবুকে একটা পেজ আছে, আমি পেজটাও ভিডিওতে দিয়ে দিব, গিয়ে দেখতে পারেন, ভালো লাগলে অর্ডার দিবেন।
দেখুন, এই দেখুন মাশাআল্লাহ তেলটা উঠে গেছে। কোনো তরকারি যদি তেলটা উঠতে থাকে তখন বুঝবেন এটা হ্যাঁ রান্না শেষ পর্যায়ে। তো এই যে তেলটা উঠে যাচ্ছে আর পানিটাও অনেক সুন্দর ঘন হচ্ছে। এখন আমার মা দিয়ে দিচ্ছে জিরা, শেষের দিকে তো শেষের দিকে জিরা দিবেন, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিবেন। তো তরকারিটা কেমন লাগছে বলবেন প্লিজ। আর ফুল ফিনিশন তো দেখাবো এবং এটা দিয়ে ভাত খেয়েও আমি দেখাবো। এর আগেও ভাত খেয়ে দেখিয়েছিলাম। তো আপনারা আমার ভিডিওটা দেখে প্লিজ কোনো খারাপ মন্তব্য করবেন না। মায়ের হাতে রান্না অন্যরকমই মজা হয়। তো এই যে আমার মা এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিল, তারপরে জিরা গুঁড়া দিল। এখানে এটা একটু হবে না ঘন, এটা একটু ঘন হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্লিজ। আলহামদুলিল্লাহ এটার শেষ ফিনিশিং। এই যে মাশাআল্লাহ মুড়িঘণ্টটা রেডি, একদম চুলার উপরে ধোয়া উঠছে। তো যাই হোক, আজকে আপনাদের একটু দেখালাম ছোট্ট একটা ভিডিও আমার মা কিভাবে মুড়িঘণ্ট রেডি করে রান্না করে। তো এই যে এখন আমি চলে যাচ্ছি। এই যে আমার মার জন্য সবাই দোয়া করবেন। এরপরে আমার মার হাতের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। চলে যাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।